আসসালামু আলাইকুম, আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডি টেকনিক্যালের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমি যে ডিজাইনটি দেখাতে চাচ্ছি, এই বাড়িটি হচ্ছে 2.5 শতাংশ জমির মধ্যে। অনেকেই দেখতে চেয়েছিলেন 2.5 শতাংশের মধ্যে কিরকম বাড়ি হতে পারে। তো আমি চেষ্টা করছি যে আপনাদের জন্য সুন্দর একটি ডিজাইন করার। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগতেছে। দেখতে পাচ্ছেন মোটামুটি এমন দেখাবে। তো যাদের জমি 2.5 শতাংশ আছে, মোটামুটি 18 থেকে 20 লক্ষ টাকার মধ্যে বাড়ি করতে যাচ্ছেন, তারা এই ধরনের একটি বাড়ি করতে পারেন। এইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরটা কিন্তু একেবারে সমান, কিন্তু এখানটাতে এভাবে এই দরজার সামনে আর কি 2 ইঞ্চি উঁচু হবে, সেটা এখন আমি করিনি। যাই হোক, এটার ফ্লোর প্ল্যানটা একটু দেখাই আপনাদের। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোর প্ল্যানটা। এটা 1050 স্কোয়ার ফিটের। এখানে দেখতে পাচ্ছেন সামনে এই জায়গাটা আমি আপাতত ফাঁকা রাখছি, আপনারা ইচ্ছা করলে এখানে গ্রিল করে নিতে পারেন। আর এটা আমাদের মেন ডোর হবে। তো এখানে হল রুমটা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ডাইনিং। আর এখানে একটি বেডরুম আছে, এটা আপনার ইচ্ছা করলে গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে মাস্টার বেডরুমটা, আর এখানে আরেকটি বেডরুম। এখানে কিচেনটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের কমন টয়লেট। এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির এখান থেকে এই দেওয়ালটা, এটা এটার নিচে এখান দিয়ে এটা স্টোর রুম হবে। আর এটার এই সিঁড়িগুলো যে দেখতে পাচ্ছেন, এটা মাথার উপর দিয়ে চলে যাবে। এখানে কোনো দেওয়াল হবে না, এই দেওয়ালটা শুধু সিঁড়ির উপরেই থাকবে। আমার মনে হয় যে এইভাবে করলে মোটামুটি একেবারে খারাপ হবে না। 1050 স্কোয়ার ফিটের মধ্যে যদি আপনি 3টি বেডরুম নিয়ে বাড়ি করতে চান, তো দেখেন এখানে কিন্তু 1050 স্কোয়ার ফিটের মধ্যে আমরা 3টা বেডরুম, কিচেন, ডাইনিং, হল রুম সবই পেয়ে যাচ্ছি। সাথে আবার 2টা টয়লেটও আছে। তো এখানে দেখেন উপরতলাটা, এটা আপনারা ইচ্ছা করলে, আপনাদের ভালো না লাগলে আপনারা নাও করতে পারেন, সমস্যা। যারা দোতলা করবেন না একতলা করবেন, তারা শুধু এটা করতে পারেন। এটা করতে মোটামুটি যদি একতলা করেন তাহলে 14 লক্ষ টাকার মতো পড়বে। আর এখানে আমাদের উপরতলাটা দেখতে পাচ্ছেন। এটা আপনারা চাইলে যাদের আপনার প্রয়োজন হবে না তারা নাও করতে পারেন। তবে যেহেতু আমি ডিজাইনটা এভাবে করছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2টা বেডরুম আছে, আর একটি কিচেন, আর একটি টয়লেট। এখানে মাপগুলো দেওয়া আছে। আশা করছি যে আপনাদের বুঝতে সমস্যা হবে না। তারপর যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু একেবারে খারাপ লাগতেছে না। যাদের বাজেট এমন আছে, তারা যদি আপনি একতলা করেন তাহলে একতলাও করতে পারবেন, এটা সমস্যা নেই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে সামনে যে ফাঁকা জায়গাটা আছে, এটা আপনারা যদি ইচ্ছা করেন তো গ্রিল দিয়ে নিতে পারেন। আর এই দরজাটা এখানে দেখেন, এটা কিন্তু সিঁড়ির জন্য। আপনারা, সরি বন্ধুরা, এখানে আরেকটি দরজা হবে, সেটা আমি মনে নেই করতে। তো দেখেন এই তো সিঁড়িটা কিন্তু দুই দিক থেকে ব্যবহার করা যাবে, বাইরের সাইড থেকে করা যাবে, ভিতর থেকে করা যাবে। যদি আপনার যে কোনো এক সাইড থেকে প্রয়োজন হয়, তাহলে আপনি যে কোনো একটি দরজা বন্ধ করে দিতে পারেন। এটা যদি মনে করেন যে ভিতর থেকে ব্যবহার করবেন, তো এটা এখানে সরাসরি ওয়াল করে দিলেই হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কমন টয়লেটে আছে, এই সিঁড়ির যেই সরি, এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই এটা কিন্তু এভাবে উঠে যাবে, ঠিক আছে। তো টয়লেটে ঢোকার সময় মাথার উপর দিয়ে থাকবে আর কি সিঁড়ি, এখানে কোনো দেওয়াল হবে না, শুধু এই দেওয়ালটা হবে। আর এখানে আরেকটি আহ, দরজা হবে আমাদের স্টোর রুমের জন্য আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন গেস্ট রুমটা, অ্যাটাচ টয়লেট, আর এখানে মাস্টার বেডটা।
তো বন্ধুরা এই বেডরুমগুলোর সাইজ কিন্তু বেশ বড় আছে, ঠিক আছে, আপনারা দেখতে পাইছেন মাপগুলো দেওয়া ছিল। আর এটা আমাদের কিচেনটা, এখানে আরেকটি বেডরুম। তো আশা করছি যে যাদের বাজেট মোটামুটি 18 থেকে 20 লক্ষ টাকা, তারা এই ধরনের একটি বাড়ি করলে আমার মনে হয় যে খুব ভালো হবে। আপনি যদি একতলা করতে চান, দুতলা না করেন, তাহলে কিন্তু খরচ আরও অনেক কম পড়বে। আমি যেভাবে ডিজাইনটা আপনাদের দেখালাম সেভাবে যদি সেভাবে করতে চান, তাহলে 18 থেকে 20 লক্ষ টাকা খরচ পড়বে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।